দেশের বাজারে যেখানে আমরা 10-11 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এরকম একটি বাজেট কিং স্মার্টফোন পাওয়া যাবে, তাহলে সেটা চাই অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন কেন নিতাম, যেমন টেকনো, ইনফিনিক্স, রিয়েলমি, শাওমি। কারণ স্মার্টফোনটির স্পেসিফিকেশন শোনার পর এই বাজেটে যারা অবশ্যই ইনফিনিক্স স্মার্ট 9 কিংবা টেকনো স্পার্ক গো 1 স্মার্টফোন গুলো নিচ্ছে তারা হয়তো একবার হলেও চিন্তা করবে। পাশাপাশি থাকছে না কোনো সফটওয়্যার রিলেটেড প্যারা এবং মোটামুটি একটি গেমিং চিপসেট, তার সাথে 6.67 ইঞ্চি মাপের একটি ডিসপ্লে তো রয়েছেই, আর 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ সহ মোটামুটি বড় একটি ব্যাটারি। কথা বলছিলাম মোটোরোলার মোটো G05। তবে একটা স্মার্টফোনের আসলে সব দিকে ব্যালেন্স থাকবে তা না, ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে আসলে স্মার্টফোনটি কি কি ল্যাকেন্সি রয়েছে এবং কি কি পজিটিভ দিক রয়েছে। তাহলে দেরি কিসের, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যায়। কারণ ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং ভিডিওতে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। যেখানে ডিজাইনের ক্ষেত্রে তারা সে আগের মতন ঐতিহ্যটা ধরেই রেখেছে, ব্যাকে এক প্রকার ইকো লেদার থাকলেও সম্পূর্ণ বিল্ড কোয়ালিটিতে কিন্তু আপনার প্লাস্টিক কিংবা পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে। তবে বক্স কন্টেন্ট হিসেবে কোনো কিছু এখানে ছাড় দেয় না। আপনি ইউজার ম্যানুয়াল থেকে শুরু করে সিম ইজেক্টর টুল, তার সাথে একটি ট্রান্সফার টিপিইউ কেস, একটি টাইপ সি ডাটা কেবল, দেন 18 ওয়াটের একটি চার্জিং ব্রেক। আমি মনে করি যে 18 ওয়াটের চার্জিং ব্রেকটা মিন্স এই প্রাইস পয়েন্টে খুবই কমই দেখা যায়। যার ফোনটা এবার দেখতে পারবো 19 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি IPS LCD প্যানেল, যার স্ক্রিন সাইজ হচ্ছে আপনার 6.67 ইঞ্চি। তবে কেন তারা চাইলেই কিন্তু আপনার 120 হার্জের প্যানেল ইউজ করতে পারতো, তবে এই বাজেটে কিন্তু সে অপটিমাইজেশনটা ভালোভাবে না হওয়ায় বিদায় অ্যাকুরেটলি সেটা কাজ করবে না। তবে বাজেট সিরিজের স্মার্টফোন হওয়ায় রেজুলেশন আপনার HD প্লাসই দেওয়া হয়েছে, যেটিকে প্রোটেকশন করার জন্য কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, তার সাথে চিন এবং বেজেলের ক্ষেত্রে নিচের যে চিনির টুকু রয়েছে সেটা একটু মোটা রাখা হয়েছে। আমি বলবো কন্টেন্ট ওয়াচিং এর সময় ইউটিউবে সর্বোচ্চ 4K তে ভিডিওগুলো প্লে করা যালো, চিপসেটটা আমার খুব একটা পাওয়ারফুল না বিদায় তেমন স্মুথলি চলবে না। তবে 2K তে রেখে টুকটাক ফিল নিতে পারবেন, তবে আপনি 1080p তে রেখে বেশি মজা পাবেন। কারণ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio Z81, একটি ইন্টেল 12nm বেসড অক্টা কোর একটি প্রসেসর, যার অন্তত স্কোরের রেজাল্ট এসেছে অলমোস্ট 2.5 লাখ প্লাস, যেটা এই বাজেটে অন্যান্য ব্র্যান্ড যেমন শাওমি, টেকনো, ইনফিনিক্স এরা যে এরকম বাজেট সেগমেন্টে যে চিপসেট গুলো ইউজ করে মিন্স আপনার ইউনিসক্স এর, সেটার থেকে কোয়াইট বেটার বলবো আমি এই চিপসেটটি। বেসিক্যালি এই বাজেটে এরকম চিপসেট খুবই কমই দেখা যায়। তবে তার মানে এই না যে স্মার্টফোনটি তারা উড়াই দুরা গেমিং করবেন, এটা আসলে আপনার গেমিং সেন্টারের স্মার্টফোন না। এখানে হাই এন্ড গেম গুলো ইনস্টল না করলে কিন্তু বেশি বেটার হবে, আদারওয়াইজ যেসব 2D কিংবা লো গ্রাফিক্স গেম রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবেই প্লে করা যাবে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা স্মার্টফোনটিতে কোনো OS আপডেট আসবে কিনা তা কোনো কনফার্ম হয় না, তবে 2 বছরে কিন্তু আপনি সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেটটি পেয়ে যাবেন। তবে ইউআইটাতে আপনি এক প্রকার স্টক অ্যান্ড্রয়েডের ফিল পাবেন, যার ফলে আপনার যে নর্মাল কিংবা যে চিপ টাইপের যে ফিলটা রয়েছে সেটা একটু কম লাগবে। ব্যাকে দেখে মনে হতে পারে ডিউল ক্যামেরা সেটআপ, তবে কাজের সেন্সর একটাই, সেই 50 মেগাপিক্সেলের ওয়াইড যুক্ত সেন্সরটি, যার দ্বারা ডে লাইট কন্ডিশনে কিংবা প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবিগুলি তুলতে পারবেন। তার সাথে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও এই বাজেটে অন্য 10টার মতো রেজাল্ট আপনাকে দিবে, যেখানে 5200 mAh এর মতো একটি ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে আপনার 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 188 গ্রাম। আর চার্জিং ব্যাকআপ নিয়ে বললে আপনাকে নর্মাল ইউজার টানা টুনা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে। আর এটিকে চার্জ করার জন্য তো বক্সে 18 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকে তো দেওয়া হয়েছে। পাশাপাশি থাকছে ডিউল স্টোরেজ স্পিকার, 3.5 হেডফোন জ্যাকের গর্ত, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ কিছু এসেনশিয়াল টুকটাক সেন্সর। ওভারঅল এই অবধি স্মার্টফোন গুলোর স্পেসিফিকেশন গুলো মোটামুটি পজিটিভ টাইপেরই ছিল। তবে আপনি প্যারা খাইতে পারেন এই স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্ট, কারণ স্মার্টফোনটির যে বেস ভেরিয়েন্টে রয়েছে সেটা আপনার হচ্ছে 464 এবং 4128, কারণ এই স্মার্টফোনটির 6GB র্যাম ভেরিয়েন্টটা বাংলাদেশে আপনার অ্যাভেলেবেল নাই, যার বেস ভেরিয়েন্টে বর্তমানে আমাদের দেশে 10-11 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আনঅফিসিয়াল ভাবে। আপনি 4GB পারচেস করলে আরো 4GB কিন্তু ভার্চুয়ালি এক্সপেন্ডেবল করতে পারবেন, তবে সেটা রিয়েল লাইফে আহামরি খুব একটা কাজে আসে না। আমার মতে তাদের এখানে 6GB একটা র্যাম ভেরিয়েন্ট আমাদের বাংলাদেশে লঞ্চ করা উচিত ছিল। ওভারঅল স্মার্টফোনটি কাদের জন্য, আপনারা যারা চাচ্ছেন যে 10-11 হাজার টাকার মধ্যে একটা সেকেন্ডারি স্মার্টফোন কিনবেন, অথবা আপনার মাতা পিতার জন্য একটা স্মার্টফোন নিতে চাচ্ছেন, ওটাও 10-11 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে, এটা তাদের জন্য মোটামুটি ঠিকঠাক চয়েসই বলবো। তবে আদারওয়াইজ আপনারাও যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর।